আসলে অন্যরকম অনুভূতি। আমি ফার্স্ট টাইম রেলে সফর করব। হাসান ভাই আপনার ক্যামেরা বন্দি হয়ে আমারও ভালো লাগছে। একটা স্মৃতি রয়ে গেল ফরিদপুর রেলওয়ে স্টেশন। না বলা কথাগুলো হোক না বলা, আর কত হবে বলো একলা চলা। না বলা কথাগুলো হোক না বলা, আর কত হবে বলো গুটিয়ে চলা। বাঁধরে সুর বাঁধো চাহনি বাধা আজ, বাঁধরে সুর বাঁধো চাহনি বাধা আজ। বাঁধন হারা গানে মিতালি প্রাণে প্রাণে ভাসিয়ে দে সুরের ভেলা। না বলা না বলা না বলা কথাগুলো হোক না বলা। রেলওয়ে হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন রাষ্ট্র পরিচালিত রেল পরিবহন একটি সংস্থা। আর এই রেলপথে চলাচল করতে আমরা সবাই অনেক ভালোবাসি, কারণ সড়ক পথের থেকে রেলপথে যাত্রা অনেক ভালো হয়। তার কারণ দুর্ঘটনা ঘটার আশঙ্কা খুবই কম থাকে। বাংলাদেশের রেলওয়ের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে 1862 সালে। 19 শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছোট ছোট রেলপথ সেকশন চালু করতে থাকে। প্রথম দিকে শুধুমাত্র অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করা হয়। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানির প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপনা করে 1862 সালের 15 নভেম্বর। চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ায় যুক্তি পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেলযুগে প্রবেশ করে। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত ব্রডগেজ রেলপথ সেকশনটিকে 1862 সালের 29 সেপ্টেম্বর এবং রানাঘাট থেকে দর্শনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত রেলপথ সেকশনটিকে 1862 সালের 15 নভেম্বর চালু করে। গোয়ালন্দ পর্যন্ত সেকশনটি চালু হয় 1871 সালের 1 জানুয়ারি। 1874 থেকে 1879 সালে দুর্ভিক্ষ মোকাবেলার জন্য সারা থেকে শিলিগুড়ি পর্যন্ত সেকশনটি নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে মিটার গেজে চালু করে। পার্বতীপুর থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে কাউনিয়া পর্যন্ত মিটার গেজ সেকশনটিও এই কোম্পানি চালু করে। 1884 সালের 1 জুলাই ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে সরকারি ব্যবস্থাপনায় চলে আসে এবং 1887 সালের 1 এপ্রিল তা নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ের সাথে একীভূত হয়। 1915 সালের 1 জানুয়ারি হার্ডিং ব্রিজ সহ ভেড়ামারা সাকলে সেকশন চালু হয়। 1914 সালে সাকলে থেকে সান্তাহার পর্যন্ত মিটার গেজ সেকশনটিকে ব্রড গেজে রূপান্তরিত করা হয় এবং 1926 সালে পার্বতীপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রায় 137 কিলোমিটার মিটার গেজ সেকশনটিকে ব্রড গেজে রূপান্তরিত করা হয়। বাংলাদেশ সরকারের অধীনে 2টি রেল বিভাগ রয়েছে। একটি হলো পশ্চিমাঞ্চল, যেটি রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগ রয়েছে, এবং দ্বিতীয়টি পূর্বাঞ্চল, যেটির মধ্যে রয়েছে সিলেট বিভাগ, চট্টগ্রাম, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ। রেলওয়ে স্টেশন 2004 থেকে 2005 সালের শেষে বাংলাদেশে মোট 454টি রেলওয়ে স্টেশন ছিল, যার মধ্যে একটি ব্লক হাট, 13টি ট্রেন হোল্ড এবং 4টি মালপত্র বুকিং পয়েন্ট রয়েছে। 2015 সাল পর্যন্ত বাংলাদেশে মোট 489টি রেলওয়ে স্টেশন রয়েছে। ঢাকাতে অবস্থিত কমলাপুর রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন। 2016 সালের হিসেবে বাংলাদেশে মোট 458টি রেলওয়ে স্টেশন রয়েছে। 2021 সালের হিসাবে বাংলাদেশে মোট রেলওয়ে স্টেশন রয়েছে 493টি। এই সময় হলো তোমার এগিয়ে চলা, বুক চিরে আজ কিছু বিলিয়ে দেওয়া। মুড়ি ভাজা, কাকতা ভাজা, সুস্বাদু তেলে ভাজা। কয় টাকা ভাই? কয় টাকা? ভাজা ভাই ফ্রি ফ্রি। এই সময় হলো তোমার এগিয়ে চলা, বুক চিরে আজ কিছু বিলিয়ে দেওয়ার। মেলো রে ডানা মেলো, জড়তা সব ভোলো, মেলো রে ডানা মেলো, জড়তা সব ভোলো। বাঁধন হারা গানে মিতালি প্রাণে প্রাণে ভাসিয়ে দে সুরের ভেলা। यूं तो जन्नत में सब है, मदीना नहीं, ज़माना भूल जाओगे। यूं तो जन्नत में सब है, मदीना नहीं, ज़माना भूल जाओगे। উঠলে আর নামতে ইচ্ছে করে না। মানে বিষয়টা হচ্ছে যে কষ্ট করে ওঠা, এরপর আবার নামা, মানে গাড়ি টাকা নামা না লাগে।
বিষয়টা আরো বেশি ভালো লাগতো। না বলা কথাগুলো হোক না বলা, আর কত হবে বলো একলা চলা। না বলা কথাগুলো হোক না বলা, আর কত হবে বলো গুটিয়ে চলা। বাঁধরে সুর বাঁধো যাহাইনি বাধা আজ, বাঁধরে সুর বাঁধো যাহাইনি বাধা আজ। বাঁধন হারা গানে মিতালি প্রাণে প্রাণে ভাসিয়ে দে সুরের ভেলা। না বলা কথাগুলো হোক না বলা, আর কত হবে বলো একলা চলা। না বলা কথাগুলো হোক না বলা। আমরা সবাই অতি সত্তর প্যান্ডেলের দিকে চলে আসি। আশরাফ ভাই, কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো লাগছে, প্রাকৃতিক পরিবেশ খুবই চমৎকার, এই জন্য একটু বিচরণ করতেছি। আলহামদুলিল্লাহ ভালো। আর কত হবে বলো একলা চলা। ভাই, আপনার কাছে কেমন লাগছে যে আমরা রাত 2টা বাজে উঠে আমরা বলি রাত হচ্ছে এখন 1:41। আমরা হচ্ছে এই সেহেরির সময় আমরা বক্তার খাবার খেতে যেতেছি। যদিও আমরা বক্তা না, এই যে আমাদের বক্তা দৌড় দিতে হবে, দৌড় দিতে হবে। এই যে বক্তা দেখো সাহসে দেখো, বাড়ো শপথে বাড়ো, বলো হৃদয় খুলে বলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, দেখতেই পাচ্ছেন আমি ভেরি এক্সাইটেড, কারণ হচ্ছে স্পেশাল মানুষদের সাথে স্পেশাল একটা লোকেশনটার নাম যদি বলি, এটার জায়গাটির নাম হচ্ছে আশাপুর মধুখালী না এমন কিছু একটা। এটা কিন্তু রাজবাড়ি ছাড়িয়েও, যদিও লোকেশনটা ফরিদপুরের ভেতরেই পড়েছে, তবুও মানে সকাল থেকে এই পর্যন্ত আমাদের যে সফর, আমাদের যে যাত্রা, একসাথে স্পেশাল মানুষদের সাথে স্পেশাল একটা জায়গাতে এসে মোটামুটি যে অনুভূতিটা আমাদের কাজ করছে, এই অনুভূতির ভাষা বা অনুভূতিটা কিভাবে ব্যক্ত করতে হয়, এটার ভাষা কিন্তু আমার এখনো আয়ত্তের বাইরে। বাই দ্য ওয়ে, সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা যারা শহরে থাকি বা শহরের ইটপাথরের জীবনে আমাদের যেমনটা আমরা বেড়ে উঠছি বা প্রতিনিয়তই আমরা ইটপাথরের জীবনের সাথে জড়িয়ে থাকতে অভ্যস্ত, জাস্ট আমরা শুধু গ্রামের এই পরিবেশটাতে যদি আপনি একবার আসেন, ইনশাল্লাহ আপনার একেবারে জীবনে যত ধরনের ডিপ্রেশন রয়েছে আপনি ভুলেই যাবেন যে আসলে ডিপ্রেশনটা কি জিনিস। আমরা যদি এই পাশটা দেখাই, সুবিশাল বিল যেটাকে বলা হয়, এবং এই পাশটাও যদি দেখাই, এখন কিন্তু আমাদের সবজির একটা সিজন চলছে এবং আমরা মুসুরির খেতে এই মুহূর্তে আমরা রয়েছি মুসুরির খেতে। সারা জীবন তো মোটামুটি ডাল খেয়ে আমরা অভ্যস্ত, যেহেতু মাদ্রাসা লাইফ আমাদের, তো মুসুরির ডালের সাথে কিন্তু আমাদের সাথে খুব চমৎকার একটা সম্পর্ক রয়েছে মাদ্রাসা লাইফে পদার্পণ করার সাথে সাথেই। এবং এই মুহূর্তে আমরা রয়েছি মুসুরি খেতে।